Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে হোয়াইট হাউসে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সুস্থ হওয়ার পরে নির্বাচনী প্রতিপক্ষকে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে যদি জো বিডেন জেতেন তাহলে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী কামালা হ্যারিস ১ মাসের মধ্যেই প্রেসিডেন্টের আসন দখল করবেন। তর্কে উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়, পাশাপাশি কর্মসংস্থান, চীনের সঙ্গে সম্পর্ক, জাতিবিদ্বেষ এবং আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত নানা বিষয়। এদিন জো বিডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই প্রশংসায় ভরিয়ে দেন তাদের সহযোদ্ধাদের। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান এবং তার মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। শনিবার পাটনায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার সকালে এইমস হাসপাতাল থেকে দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হয় লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসওয়ানের দেহ। তার প্রয়াণে শুক্রবার সংসদ ও রাষ্ট্রপতি ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। লালবাজারের হোলি খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে হোলি নাকি অন্য কিছু তা নিয়েই সন্দেহ রয়েছে। এ যেন লালবাজারের এক ধরনের কৌতুক। বিরোধী আন্দোলনে ব্যারিকেড ভাঙা, জল কামান, টিয়ার সেল, পুলিশের লাঠিচার্জ, এগুলো তো স্বাভাবিক ঘটনা বঙ্গ রাজনীতিতে। কিন্তু কখনো শুনেছেন পুলিশ কিনা আন্দোলনকারীদের সঙ্গে হোলি খেলল? অন্তত বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তেমনই অভিযোগ স্পষ্ট হচ্ছে। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে বিজেপির আন্দোলনে জলকামানের মধ্যে দিয়ে জলের বদলে বেরোচ্ছে বেগুনি রং। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করেই বঙ্গ রাজনীতিতে অন্য রং ধরেছে। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য জানিয়েছেন, তাদের ওপর রঙের আকারে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে ক্ষতিকর কেমিক্যাল। প্রতিবাদে কেন্দ্রকে চিঠিও দেবেন তিনি। आज बंगाल का राजनीतिक इतिहास में बहुत बड़ा काला दिन। इन ब्रॉड डे लाइट डेमोक्रेसी and constitutional rule of law was murdered by Mamata Banerjee government today in West Bengal. बंगाल में आज भारत का भ्रष्टतम सरकार आज बंगाल में। এদিকে রাজ্যের তরফে মুখ্য সচিব স্বীকার করেছেন, বিজেপির আন্দোলনে যেটা ব্যবহার হয়েছে সেটা ছিল রং, কোনো কেমিক্যাল নয়। আমরা খবর নিলাম always we are in the midst of events. With courtesy to you, we have still hurriedly assembled ourselves to give a preliminary briefing. প্রশ্ন থেকে যাচ্ছে, কেন লালবাজারের তরফে জলের বদলে ব্যবহার করা হলো রং? লালবাজার সূত্রে খবর, বহু মিছিলেই পুলিশের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। সেক্ষেত্রে আগে থেকেই বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে দুর্ঘটনার আশঙ্কা ছিল। মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সেই রঙের মাধ্যমেই চিহ্নিত করা যায় দোষীদের, তাই ব্যবহার করা হয়েছে প্রতীকী বেগুনি রং। এই পদ্ধতি আগেও ব্যবহার করেছে লালবাজার সহ একাধিক রাজ্যের পুলিশ। যদিও ভারতে এই রঙিন জলকামানের ব্যবহার নতুন বিষয় নয়। এর আগেও 2008 সালে শ্রীনগরে ব্যবহার করা হয়েছিল রঙিন জলকামান। পরবর্তী সময় গিয়ে সেই রঙের মাধ্যমেই 30 জন আন্দোলনকারীকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয়। পুলিশের দিক থেকে এই রঙের ব্যবহার নিঃসন্দেহে অভিনব আমাদের রাজ্যে। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। করোনা পরিস্থিতির জেরে সমস্ত বড় বড় পুজোই ছোট আকারে করা হচ্ছে। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামের বারোয়ারি পুজো নমনম করে সারবেন বলেই উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। তবে মুখ্যমন্ত্রী দেওয়া 50,000 টাকা দুস্থদের অনুদান করবেন বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রতি বছরই লক্ষাধিক টাকা খরচ করে দুর্গাপুজো করে চলেছেন কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রাম বারোয়ারি। এই পুজোর জন্য বহু সেরা পুজোর স্বীকৃতি আদায় করেছেন তারা। তাদের মুকুটে বাংলার সেরা পুরস্কারও উঠেছে। তাদের পুজো এবছর 50 বছরে পদার্পণ করায় পরিকল্পনা ছিল অঢেল, কিন্তু সবকিছুতেই জল ঢেলে দিয়েছে করোনা পরিস্থিতি। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া 50,000 টাকা আর্থিক সাহায্য মিললেও তারা সেই টাকা ব্যয় করতে চান দুস্থ মানুষদের কল্যাণে। এই যে পুজোটা দেখতে পাচ্ছেন বা মণ্ডপ দেখতে পাচ্ছেন, এটা একেবারেই ছোট, মানে 20%ও নেই। তা কিন্তু চিন্তাভাবনা টোটালটাই যে চিন্তাভাবনা ছিল সব কিছু নষ্ট করে দিয়ে এখন পুজোটাই আমাদের মেন হয়ে দাঁড়িয়েছে। কারণ পুজোটা করতে হবে, আমাদের বাড়ির সকলে পূজা পার্বণ করবে, অঞ্জলি দেবে, বাচ্চারা দু একজন আসবে, কিন্তু আগের মতো হয়তো আনন্দ করতে পারবো না, কিন্তু সকলের সাথে আনন্দে আমরা থাকতে পারবো এই আশা রাখছি। সরকারি সব নিয়ম মেনে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বছর সাদা মাটা প্যান্ডেল হলেও পরের বছর সব ঠিক হলে আবার বড় করে পুজো হবে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আগামী 48 ঘন্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন এবং এই বৃষ্টিপাত গভীর নিম্নচাপের জেরে হবে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, তার জেরেই এই বৃষ্টিপাত হতে পারে এরকমটাই জানিয়েছে মৌসুম ভবন। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় আগামী 48 ঘন্টায় হতে পারে ব্যাপক বৃষ্টিপাত এবং তার জেরেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শক্তি বৃদ্ধি করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যেও এবং তার জেরেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।